হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তা তোমরা যারা প্রাথমিকে ইন্টারভিউ দেবে, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রাইমারির ইন্টারভিউ দেওয়ার যে ইন্টারভিউ রুমটা, ইন্টারভিউ হলটা, সেটা সেখানে কি রয়েছে, কি যন্ত্রপাতি রয়েছে, ক্যামেরা করা থাকছে, কজন ইন্টারভিউ নেবেন, সমস্ত বিষয়ে তোমাদের আমি সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে চলেছি। সেই সাথে তোমরা জানতে পারবে যে প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, সেই ইন্টারভিউয়ের ডেমনস্ট্রেশন অর্থাৎ ডেমোটা এবং তার যে ইন্টারভিউয়ের এই যে নম্বর, তার যে নম্বর বিভাজন রয়েছে, সেই বিভাজন ধরে ধরে নম্বরগুলো কীভাবে দেওয়া হবে সেই বিষয়ে পর্ষদ সভাপতির তরফ থেকে কি জানানো হচ্ছে, এই বিষয়ে আমি তোমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে চলেছি। কাজেই আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ 2025 নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চলেছ তোমাদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার সূত্র মারফত বিভিন্ন তথ্য সামনে আসছে। এটা হচ্ছে একটা নিউজ পেপার কাটিং, অবশ্যই বাংলা নিউজ পেপার। এটা একটা লিডিং নিউজ পেপার, যেখানেতে বলা হয়েছে যে প্রাথমিকের নিয়োগে অত্যাধুনিক শব্দনিরোধী ঘরে হবে ইন্টারভিউ। অর্থাৎ ইন্টারভিউ যে কক্ষটা হবে, ইন্টারভিউ হলটা, বাইরে থেকে ভিতরে কোনো আওয়াজ যাবে না এবং ভিতর থেকেও বাইরে কিছু আওয়াজ আসবে না। সেই সাথে আরও দেখো বেশ কিছু ব্যাপার বলা হচ্ছে। প্রাথমিকের নিয়োগের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া, যেমনটা তোমরা জানো 30 এবং 31 তারিখে ইংলিশ মিডিয়ামে ইন্টারভিউ হয়ে গেছে। এবার স্বচ্ছতা বজায় রাখতে ইন্টারভিউ কক্ষকে আরও অত্যাধুনিক করে তোলা হচ্ছে। তো বুঝতেই পারছো যে আরও কিন্তু ইন্টারভিউ কক্ষটাকে আরও অত্যাধুনিক করে তোলা হচ্ছে। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন তিনি যে শব্দ নিরোধী হলে হবে ইন্টারভিউ প্রক্রিয়া। এর ফলে বাইরের কোনো শব্দ যেমন ভিতরে প্রবেশ করতে পারবে না, তেমনি ভিতরের কোনো শব্দ বাইরে বেরোবে না। এই অত্যাধুনিক কক্ষকে বলা হচ্ছে কি না স্টেট অফ দ্য আর্ট কিউবিক্যাল, অর্থাৎ যে শব্দ নিরোধী কক্ষ পর্ষদেতে তৈরি করা হয়েছে, সেখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা নেওয়া হবে, যেখানে বাইরে থেকে ভিতরে কোনো আওয়াজ যাবে না এবং ভিতর থেকেও বাইরে কোনো আওয়াজ আসবে না। সেই সাথে দেখো আরও কি জানিয়েছে পর্ষদ সভাপতি জানাচ্ছেন গোটা ঘর জুড়ে থাকবে বেশ কিছু আধুনিক ক্যামেরা। বেশ কিছু আধুনিক ক্যামেরা থাকবে, যা গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটাকে বন্দি করবে, অর্থাৎ পুরো ইন্টারভিউটাই কিন্তু ভিডিওগ্রাফি হবে। এরপর সেই ভিডিওগ্রাফি সংরক্ষণ করা হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে। প্রত্যেক কিউবিকালে 3 জন করে বসবেন। এই যে কথাটা বলছে, প্রত্যেক কিউবিকালে 3 জন করে বসবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম বলেছে। প্রত্যেক কিউবিকালে 3 জন করে বসে, মানে প্রতিটা ইন্টারভিউ হলেতে কজন করে থাকবে না, 3 জন করে মেম্বার থাকবেন। ওকে, যেমনটা আমার ক্ষেত্রেও হয়েছিল, 3 জন মেম্বার ছিলেন। এবং যারা ইন্টারভিউ নেবেন, অর্থাৎ ইন্টারভিউ নেবে 3 জন, প্রত্যেকটা টেবিলেতেই 3 জন করে ইন্টারভিউ থাকবে, কোথাও কিন্তু 2 জন থাকবে না, কোথাও 4 জনও থাকবে না, 3 জনটা ফিক্স বলছে। এরপর 20টি কিউবিকাল থাকবে, এরকম 20টি কিউবিকাল থাকবে, হ্যাঁ, অর্থাৎ 20টা করে জায়গাতে একদিনে কিন্তু 20টা টেবিল হতে চলেছে, যেমনটা বোঝা যাচ্ছে। এবং প্রত্যেক টেবিলেতে 3 জন করে থাকবে। একদিনে 20টা যদি টেবিল হয়, কিন্তু খুব তাড়াতাড়ি ইন্টারভিউ প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে এবং তোমাদের প্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। সেই সাথে বলেছে প্রত্যেকের কাছেই আলাদা আলাদা ল্যাপটপ থাকবে। এই 3 জনের মধ্যে কেউই প্রার্থীদের নম্বর বা মেধা নিয়ে অভিজ্ঞতা নিজেদের মধ্যে আলোচনা করতে পারবেন না। অর্থাৎ 3 জনের কাছে 3টে যদি ল্যাপটপ থাকে, তারা তাদের পছন্দ মতো নাম্বারটা পুট করে দেবে। ওকে, সেটাই বলা হচ্ছে, তাহলে নিজেদের মধ্যে ডিসকাস করার ব্যাপারটা থাকছে না। প্রার্থীর তথ্য যাচাই, ইন্টারভিউ বা ক্লাস ডেমনস্ট্রেশন এর নাম্বার দেওয়া হবে অনলাইনে। এই যে অনলাইনে কথাটা বলছে, অর্থাৎ তারা কিন্তু তাদের ল্যাপটপেতে নাম্বারটা পুট করবে এবং সেই নাম্বারটা কিন্তু সাথে সাথে সার্ভারেতে গিয়ে আপলোড হয়ে যাবে। অর্থাৎ একটা জায়গায় কাগজে নাম্বার দিল, সেই নাম্বারটা আবার পুট করা, এই ব্যাপারটা কিন্তু থাকছে না। ডাইরেক্ট তারা কিন্তু ওই ল্যাপটপেতেই তারা নাম্বারটা দিয়ে দেবে এবং সেটা সাথে সাথে অনলাইনে আপডেট হয়ে যাবে। ওকে, তোমার ইন্টারভিউ শেষে দেখো কি বলা হচ্ছে। প্রাথমিকে মোট শূন্যপদ রয়েছে 13,421টি। এর মধ্যে 2 দিন ইংরাজি মাধ্যম স্কুলগুলির জন্য ইন্টারভিউ হয়েছে, যেমনটা তোমরা প্রত্যেকেই জানো। তখন অবশ্য পুরনো ঘরেই ইন্টারভিউ হয়েছে এবং এরপর ঘরগুলোকে আরও অত্যাধুনিক করে তোলা হচ্ছে, যেটা কিন্তু এই পর্ষদ সভাপতি জানাচ্ছে।
তবে জানুয়ারি শেষে আবার যখন ইন্টারভিউ শুরু হবে তখন এই অত্যাধুনিক শব্দবিরোধী ঘরেই ইন্টারভিউটা হবে বলে জানা গিয়েছে। ওকে, তো অত্যাধুনিক ঘরে কিন্তু জানুয়ারি মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে। সেই সাথে দেখো আরও কি বলা হচ্ছে, সেই সাথে বলা হচ্ছে যে একসঙ্গে 1500 থেকে 2500 প্রার্থীর তথ্য যাচাই ও ইন্টারভিউ নেওয়া হবে এই ঘরে একসাথে, মানে এক দিনে কিন্তু, যেমনটা বলছে 1500 অর্থাৎ 1500 থেকে 2500 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে এক দিনে, কারণ 20টা কিন্তু কিউবিকাল বা টেবিল থাকতে চলেছে। তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে, যেমনটাই আশ্বাস দেওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। এখন তোমরা যদি তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটাকে আরও মজবুত করে তুলতে চাও, আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারির ইন্টারভিউয়ের গাইডেন্স এবং ডিএলএড এবং অন্যান্য সরকারি চাকরির আপডেট টাইম টু টাইম আমি তোমাদের দিয়ে থাকি। এই চ্যানেলেতে তোমরা বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবে তোমাদের প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড, যেখানে দেখতে পাবে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ রুমে তোমরা কী কী নিয়ে যেতে পারবে সে রিলেটেড ভিডিও দেওয়া রয়েছে। হ্যাঁ, মেরিট লিস্ট প্রকাশ হলে সেটার সাথে সাথে তোমরা আপডেট পেয়ে যাবে। প্রাইমারিতে যে জয়েনিংয়ের সময় সিট কনভার্ট হয়, সিট কনভার্সনের ব্যাপারটা, কোন সিট কনভার্ট হয়, কাট অফ কত যেতে পারে, এর রিলেটেড কিন্তু একাধিক ভিডিও রয়েছে। সেই সাথে তোমরা ইন্টারভিউয়ের জন্য যে সাজেশন প্রশ্ন উত্তর সেগুলোও তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলেতে। কাজেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওগুলো তোমরা অবশ্যই একবার করে দেখে যেও তোমাদের ইন্টারভিউটাকে আরও মজবুত করে তোলার জন্য। আমাদের চ্যানেলেতে কি ভিডিও রয়েছে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবে। এখানে কিন্তু আরটি আইন, শিক্ষার অধিকার আইন নিয়ে ইন ডিটেল ভিডিও রয়েছে। সেই সাথে সর্বশিক্ষা অভিযান সেই বিষয়ে কিন্তু ভিডিও করে দেওয়া রয়েছে। আরও নিচের দিকে যাবে, সর্বশিক্ষা অভিযানে দুটো আছে, হ্যাঁ, এবং এসএসএ এবং আরটির মধ্যে যে সম্পর্ক সেগুলো এখানে ডিসকাস করে দেওয়া রয়েছে। সেই সাথে ন্যাশনাল এডুকেশন পলিসি, হ্যাঁ, এনইপি সেই রিলেটেডও কিন্তু ভিডিও করে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখবে। সেই সাথে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে সংক্ষিপ্ত যে টার্মগুলো রয়েছে, এনসিইআরটির পুরো নাম, আরটি, হ্যাঁ, সিসি, এনসিএফ, এনসিই, এনসিটি, এই রিলেটেড কিন্তু বিস্তারিত ভিডিও করে দেওয়া রয়েছে। এগুলোর ফুল ফর্ম এবং তাদের কাজ কি সেগুলো কিন্তু তোমরা এই ভিডিওটা থেকে দেখে নিতে পারবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি এবছর জয়েন করলে কত স্যালারি পেতে পারো সে রিলেটেড ভিডিও করে দেওয়া রয়েছে। এবং সব থেকে বড় হয়ে রয়েছে মিড ডে মিল রিলেটেড কিন্তু ইন ডিটেল ভিডিও করে দেওয়া রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি এই ভিডিওগুলো তোমরা চেক আউট করে নিও, দেখে নিও। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা এই ভিডিওগুলো দেখতে পাবে। মিড ডে মিল থেকে কিন্তু বহু কোশ্চেন ইন্টারভিউতে জিজ্ঞাসা করে থাকে, আমাকেও করেছে, তোমাদেরকেও জিজ্ঞাসা করবে। কাজেই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো ইন্টারভিউ রিলেটেড যখনই কোনো নোটিফিকেশান আসবে সবার প্রথমে তোমরা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনেতে পেয়ে যাবে। কাজেই আমাদের সাথে জুড়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।